হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং। তোমরা প্রত্যেকেই জানো যে আমি জেনারেল রিডিং করে থাকি, কালেকটিভ রিডিং করে থাকি। সবার সাথেই কিছু না কিছু রেজনেট হয়তো করছে। যাদের সাথে রেজনেট করছে তারা পজিটিভলি নেবে, পজিটিভ চিন্তা ভাবনা রাখবে, দেখবে তোমার সাথে পজিটিভ হবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য ভিডিওটা তোমার। আজকে আমি রিডিংটা করব ভাগ্য নিয়ে। ভাগ্যের দরজা খুলবে। কি আছে আপনার ভাগ্যে? দেখুন, আমরা তো সব সময় ভাগ্য নিয়েই চর্চা করে থাকি। যদি কোনো কিছু আমাদের মনের মধ্যে দুঃখ আসে সেটা আমরা ভাগ্যের দোষ দিই। কোনো কিছু যদি আমাদের চাওয়া পূর্ণ না হয় তবে আমরা সেই ভাগ্যের দোষ দিই। আমার মনে অনেক আশা পূরণ হচ্ছে না, এটাও আমরা ভাগ্যের দোষ দিই। দেখুন, ভাগ্যের দোষ অবশ্যই আমরা দিয়ে থাকি, বাট কিছুটা ভাগ্যের দোষও আছে আর কিছুটা আমাদের নিজের কর্মের উপরে ফল আছে। আমরা যে কর্মটা করছি কর্মের ফল অনুযায়ী আমরা আমাদের সাজা ভোগ করছি। বাট এটা নয় যে আপনার ভাগ্যে কিছু নেই। ভাগ্যকে কিছু যদি আপনি পরীক্ষা করতে চান, কিছু নিয়ে যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে আপনি পজিটিভভাবে আপনি ঈশ্বরের কাছে উইশ করতে পারেন। যেটা সম্ভব সেটাই উইশ করবেন। এখন আপনি এমন কিছু চেয়ে বসলেন, ইউনিভার্সের কাছে উইশ করলেন, সেটা কখনোই সম্ভব না। আমরা যদি আকাশের চাঁদ চাই তাহলে কি সেটা পাবো না। তাই বলি যে যতটুকু আপনার প্রাপ্য ততটুকুই আপনাকে চাইতে হবে। যেমন আমরা একটু ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটাই তো চাই আমরা। হয়তো মনে কোনো মানুষকে মনে লেগেছে, ভালো লেগেছে বা ভালোবাসা করেছি, সেই মানুষটাকেই শুধু পেতে চাই। অভাব অনটন, হয়তো দেখা গেল আপনার জীবনে অনেকটাই অভাব, আপনি অভাব পূর্ণ করতে পারছেন না। উইশ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, অবশ্যই আপনার প্রার্থনা সফল হবে। ভাগ্য দেখবেন কিছু কিছু সময় ভাগ্য কিন্তু সাথ দেয়। আমরা আগামী পথগুলো কিভাবে চলবো, কি করব, সেগুলো অবশ্যই সব কিছু ঈশ্বর ঠিক করে রেখেছে, ঠিক আছে? তার মধ্যেই আমরা আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি। কীরকম? যদি আমি কোনো সুকর্ম করি, যেমন অনেকে পাখিকে খেতে দেয়, পশুকে খেতে দেয়, অনেকে গরিব দুঃখীকে হেল্প করে, অনেকেই আছে যে কারো দুঃখটা সে ভাগ করে নিচ্ছে, তাকে দুঃখের থেকে বের করে আনার চেষ্টা করছে। এই যে ছোট ছোট হেল্পগুলো, এইগুলো যারা করছে তারা দেখবেন তাদের ভাগ্যের যে কষ্টটা, তাদের ভাগ্যের যে দুঃখটা, সেটা অনেকটাই কমে আসবে। কোনো সময়ের জন্য মানুষের খারাপ চিন্তা ভাবনা করতে নেই, কারো ক্ষতির চিন্তা করতে নেই। দেখুন, প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় শত্রু আছে প্রতিটা মানুষের। দেখুন, শত্রুতামি করে উনি যাই কিছু করুক না কেন, কিছু কি নিয়ে যেতে পারবে? সবই তো ফেলে তো চলে যাবে। এই ভাবনাটা যদি সবার মধ্যে থাকে যে কি হবে, এই ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সব কিছু তো ফেলে চলে যেতে হবে। আমরা আসো সবাই মিলে একটু ভালোভাবে চলার চেষ্টা করি, একে অপরের কাঁধে হাত মিলিয়ে চলার চেষ্টা করি। কিছু কিছু মুহূর্ত আছে যেই মুহূর্তগুলো আপনার
হয়তো সুযোগ আসছে, আপনি সুযোগগুলোকে অ্যাভয়েড করছেন। আমরা ধর্মের পথে এগিয়ে যাই কিসের জন্য? যে আমাদের অজানা যে অন্যায়গুলো করেছি, পাপগুলো করেছি, সেটার জন্য কষ্টটা অনেকটাই দূর হয়। অনেকেই আছেন দেখবেন ভগবানকে মনের থেকে ভালোবাসে, তার মধ্যে দেখবেন কোনো যে অরিজিনাল ভগবানকে ভালোবাসবে তার মধ্যে দেখবেন কোনো মানে শত্রুতা করার মতো কোনো মানসিকতা তাদের নেই, কাউকে দুঃখ দেওয়ার মানসিকতা নেই। তাদের মধ্যে দেখবেন একটা নর্ম, ভদ্র, সভ্য স্বভাবের মানুষ। জীবনটা তো এতটুকু, এই জীবনটাকে খুশি খুশি আমরা থাকতে পারছি না। কিছু ভালোবাসায় কষ্ট দিচ্ছে, আমরা ভালোবাসাটায় সবসময় ভালোবাসাটাই চাই, যে মানুষ যেন আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার মানুষটা যেন আমার পাশে থাকে, আমাকে যেন ভালোবাসে, কেয়ার করে। এই সমস্তই তো আমরা ভাবি, এই সমস্তই তো আমরা চাই, আর তো কিছু চাই না। দেখব ভাগ্যের দরজা খুলবে, কি আছে ভাগ্যে দেখে নেব, ট্যারোট কি বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। এতগুলো কার্ড নেব না তো। পাঁচটা কার্ড চলে এসছে। ভাগ্যের দরজা কি খুলবে, কি আছে ভাগ্যে? পাঁচটা কার্ড অলরেডি চলে এসেছে, ঠিক আছে। দেখুন এখানে প্রথমে শুরুতেই এসেছে টু অফ ভ্যানের কার্ড এসেছে। টু অফ ভ্যানের কার্ডটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোটা অত্যন্ত প্রয়োজন। এখানে দেখুন দুটো লাঠি আছে। আমরা একটা লাঠি যদি ব্যবহার করি, তার উপরে আমরা ভর দিয়ে চলার চেষ্টা করি। লাঠি কিন্তু অনেকটাই কাজের জিনিস। প্রতিটা মুহূর্তে হয়তো লাঠির দরকার নেই, কেননা এমন কিছু সময় আসবে, বয়স আসবে, তখন হয়তো দেখা গেল লাঠিটাই আমাদের ভরসা, লাঠিটাই আমার সব কিছু, তখন লাঠিটাই হয় আপনজন। এখানে টু অফ ভ্যানের কার্ড এসছে। এই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে পৃথিবীটা আছে, তার মানে তার কাছেই সব কিছু আছে, তার হাতেই আছে। তার মানেটা হচ্ছে যে আপনার হাতেই সব কিছু আছে। আপনার ভাগ্য বদলাতে পারেন, আপনার ভাগ্যকে দুঃখও দিতে পারেন। আমি যদি দিনের পর দিন অন্যায় করে যাই, তাহলে আমার ভাগ্যটা কি খুলবে? আমার ভাগ্যটা কি ভালো হবে? কোনো দিনও না। আমি দেখুন 24 ঘন্টা মিথ্যে কথা বলছি, মিথ্যে আচরণ করছি, মানুষকে ঠকাচ্ছি, মানুষের সাথে খারাপ বিহেভিয়ার করছি। আলটিমেটলি সারাদিন পর ঘুরে দেখবেন ওই আঘাতগুলো আপনার জন্য তৈরি হয়ে আছে। আমরা সাধারণ কথা সাধারণভাবে বোঝার চেষ্টা করি না। সব কিছুই আপনার হাতে আছে। এখানে দেখুন সব কিছুই আপনার হাতে আছে। আপনি চাইলে আপনার পথ আপনি দেখে নিতে পারেন। আপনি এখন আগুনের পথে যাবেন, না জলের পথে যাবেন, না স্থলের পথে যাবেন? কোন পথে যাবেন সেটা আপনি ঠিক করে নেবেন।
আমরা সবসময় মনের মধ্যে নানান রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চালচলন, নেগেটিভ ব্যবহার এগুলো করে যাচ্ছি। তাহলে আমার কি ভালো হবে? দেখুন, কিছু কিছু মানুষ আছে খুব গরিব, ঠিক আছে, খুব গরিব, বাট উনি মানুষটি খুব ভালো, উনি কথাবার্তা ভালো, ওনার চালচলন ভালো, ওনার ব্যবহার ভালো, ওনার সব কিছু ভালো। তাহলে উনি কেন কষ্টে পড়ে আছে? কেন কষ্টে পড়ে আছে? কেন উনি গরিব? এটা উনি গরিব উনার অসফলতার জন্য। উনি কোনো কাজ ফোকাস দেননি, কোনো কাজে, কোনো কাজ উনি মন থেকে করার চেষ্টা করেনি। কোনো কাজ, বড় কোনো কাজ করবে সেরকম মানসিকতাই ওনার নেই, তাই উনি সারা জীবন গরিব আছে। পরিশ্রম করলেই আপনি ফল পাবেন। আপনি যখন 10টা লোকের সঙ্গে কথা বলবেন, দেখবেন 10টা লোক কিন্তু 10 রকম কথা বলবে। আপনি 10টা লোকের কাছে বুদ্ধি নিতে যান, দেখবেন 2টো লোকের সঙ্গে হয়তো কথায় মিল পড়বে, বাকি লোকের কথা মিল পড়বে না। কেউ বলবে না রে করিস না, কেউ বলবে করিস, করলে ভালো হবে, এগিয়ে যা। আমাদের চেষ্টা আমাদেরকে ভাগ্য বদলিয়ে দেয়। আমার অন্তর আত্মার থেকে চাইতে হবে, এই চাওয়াটাই আমরা চাই না। কারণ আমি নিজে এইগুলো উপভোগ করছি। আমি আপনাদেরকে আমার বুকটা চিরে দেখাতে পাচ্ছি না যে দেখুন এই পথে চলুন, আমি দেখাতে পারছি না, আমি বোঝাতে পারছি না। আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলার চেষ্টা করছি। আপনার যদি কারো সাথে রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও আপনি সলভ করতে পারবেন। আপনি যদি মনে করেন এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকেই আমি চাই, হয়তো পেলে আপনি খুশি, না পেলে ভাগ্যের দোষ দিচ্ছেন। কিন্তু আপনার কোনো না কোনো জায়গায় মনের মধ্যে একটা খুঁত রয়ে গেছে, যার জন্য আপনি চাওয়া পাওয়া জিনিসটাও পাচ্ছেন না। সেই জিনিসটা হয়তো আপনার জন্যই আছে, আপনার অসফলতার জন্য আপনি জিনিসটাকে সংগ্রহ করতে পারছেন না। আপনার মনের মানুষকে আপনি কাছে আনতে পারছেন না, আপনার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার পারিবারিক জীবনে অনেক কষ্ট ভোগ করছেন, আয় উন্নতি নেই, পরিবারের সাথে ভালো সম্পর্ক নেই, এই সমস্ত যত কিছুই সমস্যা আপনার থাক না কেন, সেগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার ভাগ্যকে আপনি বদলাতে পারবেন। সেখানে আপনার চেতনাকে জাগাতে হবে, আপনার অন্তরাত্মাকে জাগাতে হবে। আপনার ভেতরে কি চলছে সেটাকে আপনার ফোকাস করতে হবে। আপনার অন্তরে কি চাইছে, আপনি মনের কথা শোনার চেষ্টা করুন, দেখবেন আপনার সাথে সব কিছুই ভালো হবে। কারণ এখানে এই কার্ডটাই এসছে, 9 অফ কাপসের এনার্জি। 9 অফ কাপস, দেখুন একটা হ্যাপি ফ্যামিলি, আপনার মনের মানুষ আপনার সঙ্গে আছে, আপনার সন্তান, আপনার পরিবার আপনার পাশে আছে। সুখটা আপনার ভাগ্যে আছে, বাট আপনি সর্বক্ষণ নেই নেই বলে চলেছেন যে আমার ভাগ্যে সুখ নেই, আমার ভাগ্যে শান্তি নেই।
এখানে দেখুন একটা হ্যাপি একটা ফ্যামিলি, এটা আপনার জীবন, আপনি তৈরি করেছেন, আপনার ভাগ্যকে আপনি ঠিক করেছেন। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আপনি সারা দিন মানে বিছানার সকালে ঘুম থেকে মর্নিংয়ে যখন আপনি বেড থেকে উঠে বসবেন, তখন থেকে আপনি রাতে শুতে যাওয়ার সময় বা শোবার সময় আপনি ওই সারা দিনের সব কিছু একবার কল্পনা করুন, ভাবুন যে আপনি কি কি করেছেন, কটা মিথ্যে কথা বলেছেন, কটা সত্যি কথা বলেছেন, কটা কোনখানে অন্যায় করেছেন, কোনখানে ন্যায় করেছেন, কি দিয়ে খেয়েছেন, কোথায় গিয়েছেন, কার সাথে কি কথা হয়েছে, এগুলো পুরোটাই আপনাকে ফোকাস করতে হবে। আপনি সেগুলো ভাবুন, ভেবে যখন নাকি আপনি চোখ বন্ধ করবেন, ঘুমোতে যাবেন, তখন দেখবেন আপনি যেগুলো অন্যায় করেছেন, যেগুলো আপনার মধ্যে ভুল হয়েছে, সেই সংশোধন আপনি করছেন ঘুমিয়ে ঘুমিয়ে। আপনি ইউনিভার্সকে বলছেন, আপনার মন যখন বলছে যে এই কাজটা আমি ঠিক করিনি, ওটা চলে গেছে ইউনিভার্সের কাছে, ওই কথাটা চলে গেছে ইউনিভার্সের কাছে। আপনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায়ের মাপ হয়ে গেল, আপনি যে ভুল করেছেন সেই ভুলের মাপ হয়ে গেল। এইগুলোই সত্যি, এইগুলোই সত্যি। সত্যিটাকে আমরা কেউ ফলো করি না, সত্যকে ফলো করার চেষ্টা করুন। এখানে দ্য এমপ্রেসের কার্ড এসছে, দেখুন এখানে যেমন আপনার হাতেই সব কিছু আছে, এখানেও দেখুন যা কিছু চাবিকাঠি আপনার কাছেই আছে। তালা দরজায় মারা থাক না কেন, একটা দরজায় তালা মারা আছে, সেই চাবিটা আপনার কাছে আছে, তাহলে তো আপনাকে ভেতরে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না। হবে কি, বোঝাতে পারলাম? আপনার ঘরের দরজাটা বন্ধ, কেউ তালা দিয়ে চলে গেছে, বাট আপনার কাছে সেই চাবিটা আছে। আপনারই হয়তো পরিবারের কেউ, দুটো চাবি, আপনার কাছে চাবিটা আছে, তাহলে আপনি চাবিটা খুলে আপনার ঘরে ঢুকতে তো কোনো প্রবলেম হবে না। হবে কি, কেউ চলে গেছে, কে তালা মেরেছে, আপনার তাতে কিছু যায় আসে না, কারণ চাবি তো আপনার কাছে আছে। আপনি দিব্যি আপনার ঘরে প্রবেশ করে যাবেন, আপনার নিত্যকর্ম আপনি করবেন। তাই এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনার ভাগ্যের তালা আপনার হাতেই, চাবি আপনার হাতেই আছে। আপনার ভাগ্যের তালা, আপনার ভাগ্যের চাবি আপনার হাতেই আছে। আপনার ভাগ্যে যে যত খুশি তালা মেরে যাক না কেন, চাবি তো আপনার কাছে। আপনি খুলুন, আপনার ব্রেনকে খুলুন, সাবকনশিয়াস মাইন্ডকে ফলো করুন, সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং দিন, আপনার মাইন্ডকে প্রোগ্রামিং দিন। মানে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার যেটা চাই সেটা আপনি চ্যান্ট করুন, সেটা আপনি মনে মনে চ্যান্ট করুন, 7 বার 21 বার চ্যান্ট করুন, করে আপনি ঘুমিয়ে যান। এটা কিছুদিন করুন, 21 দিন করুন, 21 ডে নাইট করুন। দেখুন না, আপনার ভাগ্য আপনি বদলিয়ে ফেলছেন। ভাগ্য বদলানো এমন কিছু নয়, খুব সোজা কাজ, চেষ্টা করলে সব পাওয়া যায়। এখানে আমি বলবো নাইট অফ ওয়ানের কার্ড এসছে, নাইট অফ ভেনের কার্ড এসছে। দেখুন আপনার হয়তো দূরে কোথাও যাত্রা সম্ভাবনা আছে, আপনি দূরে কোথাও যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, আপনি আপনার কর্মজগতে বাইরে যেতে পারেন। ইভেন এটা হতে পারে যে আপনার আটকে থাকা কাজগুলো সেটা সুরাহা হয়ে গেছে, আপনি সেই কাজে এগিয়ে যাচ্ছেন। বাট আপনার কর্মজগতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটা আপনার সলভ দেখতে পাবেন। আপনার জব হতে পারে, আপনার কর্মজগৎটা স্ট্রং হতে পারে, এটারই একটা কার্ড এটা। ঠিক আছে,
এটা একটা জয়লাভের কার্ড, মানে আপনার চাওয়া, আপনি যেটা চাইছেন সেটা অবভিয়াসলি আপনার সাথে ঘটবে, সেটাই আপনার সাথে হবে। বাট 5 অফ সোর্সের কার্ড এসছে। 5 অফ সোর্স মানে আপনার মনের ভেতরে যে তোলপাড় চলছে, আপনার জীবন দিয়ে হয়তো কোনো সমস্যা বয়ে গেছে, আপনার জীবনে এতটাই দুঃখে কষ্টে আপনি আছেন, সেই জায়গাটা আপনি ফিল করছেন, হয়তো মনে মনে ভাবছেন আমার ভাগ্যে আর ভালো কিছু নেই। না, এই ধারণাগুলো আপনাকে বদলাতে হবে। আপনার ভাগ্যে সব কিছু আছে, এটা আপনি সব সময় যদি চ্যান্ট করতে পারেন তাহলে দেখবেন আপনার সাথে ভালোই হবে। যা হবে ভালোর জন্যই হবে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, ঠিক আছে? সব সময়ের জন্য অল দ্য বেস্ট। ভালো, সবাইকে ভালো বলুন, দেখবেন নিজের ভালো হবে। দেখুন ভাগ্যের দরজা খুলবে, কি আছে ভাগ্যে। আর একটা কার্ড নেব, চলে এসছে। বাট আমাদের দেখেছেন 9 অফ সোর্সের কার্ড। আপনার দেখুন আপনার ভাগ্যে কত কিছু আছে। আপনার ভাগ্যে ভালোবাসা, অর্থ, সুন্দর একটা জীবন আপনার ভাগ্যে আছে। পরিপূর্ণতা আপনার ভাগ্যে সব কিছু আছে। এমন হয়তো দেখা গেল যে আপনি কষ্ট করেছেন, বাট এখন থেকে আপনি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছেন যে আপনি খুব সুখে আছেন, শান্তিতে আছেন। আর যদি সেটা না হয়, আপনার সুখ শান্তি কেউ আটকাতে পারবে না। যার সাথে ঈশ্বর সহায় আছে তার ক্ষতি কে করে? আপনার ভাগ্যকে আপনি বদলাতে পারবেন, আপনার ভাগ্যকে আপনি সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবেন। ওই যে বললাম, আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার ব্রেন, আপনার মাথাকে আপনি কাজে লাগান। রাত্রে শোবার সময় উইশ করুন, চ্যান্ট করুন আপনার মনের কথাগুলো পজিটিভলি, যে আমার ভালোবাসার মানুষটি আমার পাশে আছে, আমার ভালোবাসার মানুষটি আমার কাছে আছে, এরকম কিছু। আমার এত টাকা আমি উপার্জন করেছি, একটা এমন মনে মনে বলে সেটা চ্যান্ট করে ঘুমিয়ে পড়ুন। আপনার হাতের তালুতেই আছে আপনার ভাগ্য। পুরোটা না হলেও কিছুটা তো বদলাতে পারবেন, 100% গ্যারেন্টি দিচ্ছি। এখানে আপনি সবসময় দুশ্চিন্তা, দুর্ভাবনা, অসুস্থতা সবসময় ফিল করছেন। মনের মধ্যে সবসময়ের জন্য একটা মানে জীবনটা যেন মানে কেমন এলোমেলো হয়ে গেছে, এটা আর ঠিক হবে না। ভেতরটাই আপনার মানে ভেতর থেকেই আপনার এইগুলো বেরোচ্ছে যে আমি তো খুব কষ্টে আছি, আমি অসুস্থ আছি, আমার শরীর ভালো না, আমার মন ভালো না, আমার পয়সা নেই, আমার সংসারে শান্তি নেই, আমার শত্রু আছে, শত্রু এই করছে, শত্রু সেই করছে। তাহলে তো আপনি অসুস্থ হবেনই। আপনাকে সেগুলো লেট গো করতে হবে। আদারওয়াইজ আপনাকে সব কিছু লেট গো করতে হবে। আপনাকে সব সময়ের জন্য ভালো চিন্তা করতে হবে। ঠিক আছে? দেখুন আপনার জীবনে অর্থের অভাব যদি থাকে,
অর্থ নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, তবে অপার ধন প্রাপ্ত হবে আপনার। দেখুন আপনার পায়ে, দু পায়ে পয়সা, হাতে পয়সা, মাথায় পয়সা। একটা মানুষের কাছে চারদিক থেকে পয়সা। এই অর্থ আপনার জন্য, এই কার্ডটা আপনার জন্য, এই বার্তাটা আপনার জন্য। সব সময় মনে করুন না যে আমি এত টাকার মালিক। সব সময়ের জন্য ফিল করুন যে আমি 1 কোটি টাকার মালিক, আমি 2 কোটি টাকার মালিক। সবসময় এরকম একটা ফিল করুন। দেখবেন কিছু কিছু মানুষ আছে কিছুই নেই, কিছুই নেই, অথচ এমন ভাব করছেন যেন উনি রাজ পরিবারের কেউ, ইভেন জমিদার পরিবারের কেউ। মানে এমন ভাব করছেন, তা মানে এমনভাবে চালচলন, এমনভাবে উনি বিহেভ করছে যেন উনি অনেক কিছু। এরকম কিছু কিছু মানুষ দেখতে পাবেন। কিছু কিছু মানুষ আছেন দেখবেন কিছুই নেই, প্রচণ্ড অহংকার। তার রূপ নিয়ে অহংকার, তার হয়তো কথাবার্তা নিয়ে অহংকার, মানে হাঁটছে চলছে মনে হচ্ছে কী যেন একজন যাচ্ছে। এরকম কিছু মানুষ আছে দেখবেন, আমার পাড়াতেও আছে। কিছু কিছু মানুষ এরকম আছে, কিছুই নেই, অথচ মনে হচ্ছে যেন উনি রাজবাড়ির থেকে বেরিয়ে এসেছে, জমিদার বাড়ির থেকে বেরিয়ে এসেছে। তবে সেইগুলো তার গণ্ডিটার মধ্যেই, বাইরে কিন্তু নয়। তার গণ্ডির মধ্যে, পাড়ার মধ্যে লোককে দেখাচ্ছে, তার বাইরে কিন্তু নেই। তার কারণ বাইরে নেই এই কারণেই, উনি তো ওটা অহংকার করে করছে, উনি ওটা মন থেকে করছে না, ওটা লোককে দেখিয়ে করছে। আর ওটাই যদি উনি অন্তরাত্মা দিয়ে মন থেকে করে, ওই জায়গাটা উনি পাবে, ওই সম্মানটা উনি পাবে। এই নয় অহংকার করে আমি কিছু করলাম, অহংকার করে করলে হবে না। কোনো অহংকার নয়। কিসের অহংকার? কিসের অহংকার? কী নিয়ে অহংকার করি? আমি মরলে যেখানে আমি যাব, সেখানে ও মরলেও সেখানেই যাবে। ঠিক আছে? এখানে তোমরা কারো জন্য ইন্তেজার করছো, এখানে যারা রিডিংটা দেখছো কারো জন্য, মনের মানুষের জন্য অপেক্ষা করছো। তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে যোগাযোগ নেই, বাট তোমার সাথে কিন্তু তার যোগাযোগ হবে। তোমার উইশ, তোমার যে চাওয়া, তুমি অন্তর থেকে চেয়েছো যে মানুষটার সাথে আমার যোগাযোগ হবে, তবে তোমার সাথে যোগাযোগ হবেই। কান্নাকাটি করছো, কষ্ট পাচ্ছ, তবু ঈশ্বর তোমার কথা শুনছে না। তুমি কি করে বুঝবে ঈশ্বর তোমার কথা শুনছে না? ওনার কানে ঠিক পৌঁছচ্ছে। উনি চোখের জল খুব বোঝেন আর অন্তর আত্মার ডাক বোঝেন, এর বাইরে উনি কিছু বোঝেন না। ঠিক আছে? এখানে আপনি অনেকটাই চিন্তার মধ্যে ফেঁসে আছেন, অনেকটাই চিন্তার মধ্যে ফেঁসে আছেন, কারণ আপনার ভাগ্য কিন্তু ভালো। এখানে 3 অফ কাপস এসছে, অলরেডি আপনার যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনার কাছে আছে, তা সত্ত্বেও আপনি দুঃখী, আপনার আরও কিছু চাই বা আরও কিছু, সেটাও ইউনিভার্স আপনাকে দিচ্ছে। সেই জায়গাটা আপনি কি করছেন? আপনি দুঃখ দুঃখ করে মন করে বসে আছেন, নাথিংনেস ফিল করছেন, যেন আপনার কিছুই নেই, আপনি অনেক দুঃখী, আপনার ভেতরে মানে এত দুঃখ, আপনার এত কষ্ট। আপনি এই রকম ফিল যদি করেন তাহলে আপনার ভালো কোনো দিনই হবে না, ভাগ্য আপনার বদলাবে না। দেখুন, ভাগ্য আপনার বদলানোর জন্য ইউনিভার্স আপনাকে কাপস দিচ্ছে, আপনাকে ধন সম্পদ দিচ্ছে, বাট আপনি দেখছেন না। সেটা তো দোষ আপনার না। এই জন্য তো বললাম যে আপনার অন্তরাত্মা দিয়ে উইশ করুন, আর আপনার মাথাকে প্রোগ্রামিং দিন, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং দিন। আপনার মনকে বলুন যে আমি এত টাকার মালিক, আমার মানুষটা চলে এসেছে, আমি ভালো আছি, আমি সুখী,
জীবনযাপন করছি। পজিটিভলি কথাবার্তাগুলো বলুন রাতে শোবার সময়, দেখুন আপনার সাথে অবভিয়াসলি ভালো হবে। এখানে অনেকেই আছে ব্ল্যাক ম্যাজিক করেছে, মনের মানুষকে ব্ল্যাক ম্যাজিক করেছে, মনের মানুষের কাছে পৌঁছতে পারছেন না, বাট তিনিই কিন্তু প্রবলেমের মধ্যে ফেসে আছেন। তিনি যে প্রবলেমের মধ্যে ফেসে আছেন সেই প্রবলেমটা আপনি হয়তো বুঝতে পারছেন না, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে সেই মানুষটিও কোনো প্রবলেমের মধ্যে আছে, যার দরুন আপনার সাথে সে নো কন্ট্যাক্টে আছে, যার দরুন আপনার সাথে সে যোগাযোগ করতে পারছে না। আপনার ভাগ্যে সব কিছুই আছে, চাইলে আপনি সব কিছুই করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে। টাটা।